পৃথিবীর সবথেকে মজার মিষ্টি মনে হয় এটাই। এটা খাওয়ার পরে মনে হলো আমি যে কোন জগতে হারিয়ে গেছি। এত মজার, এত ক্রিমি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজাদি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তৈরি করে দেখাচ্ছি মালাই সন্দেশ। এটা ছানার মালাই সন্দেশ। এটা খেতে অসম্ভব মজার। যারা এখনও ট্রাই করেননি তারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন, ইনশাল্লাহ দেখবেন সবার খুব পছন্দ হবে। তো এই ক্ষীর মালাই সন্দেশ বানানোর জন্য একটা কাপের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ টক দই। এই টক দই দিয়ে আমি ছানাটা কাটবো। আর এই টক দই দিয়ে ছানা কাটলে ছানাটা অনেক বেশি ক্রিমি হবে আর খুবই সফট হবে। সাথে 1 চা চামচ দিয়ে দিয়েছি এখানে ময়দা, আর হাফ কাপ দিয়ে দিলাম পানি। এখন সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো আমার এখানে টক দইটা খুবই টক ছিল, এজন্য এখানে কোনো ভিনেগার ব্যবহার করিনি। যদি আপনাদের টক দইটা একটুখানি টক কম হয়, সেক্ষেত্রে 1 চা চামচ আপনারা ভিনেগার অ্যাড করতে পারেন। তো ছানা কাটার জন্য একটা পাতিলের মধ্যে আমি নিয়েছি 1.5 কেজি দুধ। আর এই 1.5 কেজিটা আমি আমার যেই মেজারমেন্ট কাপটা রয়েছে সেই কাপের 6 কাপ দুধ নিয়েছি। তো এখানে মেজারমেন্ট কাপটাই দেখুন ml লেখা রয়েছে। তো এখানে 237 ml লেখা রয়েছে। আর আমি যতগুলো ভিডিও এর আগে আপলোড করেছি মিষ্টির ভিডিও, সেগুলোতে আমি এই মেজারমেন্ট কাপটাই ব্যবহার করেছি। এখন অপেক্ষা করব খুব ভালো মতো দুধটা ফুটে ওঠা পর্যন্ত। যখন দুধ খুব ভালো মতো ফুটে উঠবে সে পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব। আর দেখুন এই যে একটা বলক চলে এসেছে। এর থেকে বেশি বলক উঠানো যাবে না, একটা বলকে আমাদের ছানা কাটতে হবে। তো এখন চুলাটা বন্ধ করে দিয়ে আমি 5 মিনিট মতো এটাকে হালকা হাতে এভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এভাবে একটু হালকা টেম্পারেচারটা ডাউন করে নিয়ে তারপরে ছানা কাটলে ছানা অনেক বেশি পারফেক্ট হয়। আর যেহেতু এটা আমরা মালাই সন্দেশ বানাবো, তো ছানাটা আমাদের খুবই ক্রিমি লাগবে। তো এই জন্য এরকম একটু টেম্পারেচারটা কমিয়ে নিলে ছানাটা খুবই ক্রিমি হবে, তখন অনেক বেশি ম্যাশ করা লাগবে না। এখন যে আমরা ইয়োগার্টের মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এটাকে আমি ছানা কাটিয়ে নিচ্ছি। এখন সবটুকু মিক্সচারটা দেওয়ার পরে একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিলেই দেখবেন আস্তে আস্তে সবুজ পানিটা বেরিয়ে এসেছে আর ছানাটা খুব ভালো মতো কেটে গেছে। তো এখানে এই পুরোটা প্রসেসটা কিন্তু আমার চুলার আঁচ মিডিয়াম হিটে ছিল। মিডিয়াম হিটে আমি বলক উঠিয়ে নিয়েছিলাম আর তারপরে চুলাটা বন্ধ করে আমি ছানাটা কাটিয়ে নিয়েছি। এই তো দেখুন সবুজ পানি বেরিয়ে গেছে। এখন এটাকে সাথে সাথেই আমি ধুয়ে নেব। এটা যত বেশি এই গরমের ভিতরে রাখা হবে তত এটা শক্ত হয়ে যাবে। তো প্রথম থেকে যেহেতু এটা আমাদের খুবই ক্রিমি একটা ছানার প্রয়োজন, এজন্য আমি এরকমভাবে ছানাটা কাটিয়ে নিয়েছি। এটা শুধুমাত্র এই মিষ্টির জন্য এই ছানাটা এভাবে কাটতে হয়, অন্য কোনো মিষ্টিতে কিন্তু এরকমভাবে ছানা কাটতে হয় না। তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। ছানাটা খুব পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমি চিপিয়ে এক্সট্রা পানি বের করে নিয়েছি। এটা ঝুলিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, এটা আমি সরাসরি যে পাত্রে সন্দেশটা বানাবো সে পাত্রে নিয়ে নিয়েছি। আর এখন দেখুন কতটা ক্রিমি হয়েছে এটা দেখতে। এখন মিষ্টির জন্য এখানে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো এখানে আমি আর একটু বেশি ক্রিমি করার জন্য প্রায় 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন হাত দিয়ে খুব ভালো করে এটাকে আমি ম্যাশ করে নিচ্ছি। ছানাটা যেহেতু এমনিতেই সফট, এটা বেশিক্ষণ ম্যাশ করার কোনো দরকার নেই। এভাবে হাত দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিলে এটা খুব ক্রিমি হয়ে যাবে। তো যখন এটা খুব ক্রিমি হয়ে যাবে সে পর্যায়ে আমি চলে যাব চুলায়। তো চুলাতে চলে আসলাম আর এখন এটাকে নেড়ে চেড়ে খুব ভালো মতো কুক করে নেব। চুলার আঁচ অবশ্যই মিডিয়ামের থেকে একটু লোতে রাখবেন, বা মিডিয়াম হিটে রাখলেও কোনো প্রবলেম নেই। তবে হাই হিটে কখনোই মিষ্টি জাল করবেন না, কোনো মিষ্টি হাই হিটে জাল করতে হয় না। সব মিষ্টি মিডিয়াম বা মিডিয়াম থেকে একটু লো, আবার মিডিয়াম থেকে একটু হাইতে জাল করতে হয়। তো এটা আস্তে ধীরে আমি মিডিয়াম হিটে রেখে জাল করে নিয়েছি। দেখবেন একটা পর্যায়ে এটা হালকা একটু লিকুইডি হয়ে গেছে, তারপরে আবার একটুখানি শুকিয়ে এরকম সুন্দর মতো ডোয়ের ফর্মে চলে আসছে। এটা বেশি শক্ত করে নামাতে যাবেন না, যদি বেশি শক্ত করে নামাতে যাই তাহলে এই ছানাটা অনেক বেশি কচকচে হয়ে যাবে। আমরা একটু ক্রিমি রাখবো, এজন্য একটুখানি মানে লিকুইডই থাকতে এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন এরকম একটা নরম সফট টাইপের হয়েছে। তো আমি আগে থেকে একটা পাত্রের ভেতরে এরকম একটা প্লাস্টিক র্যাপ দিয়ে আমি র্যাপ করে নিয়েছিলাম। তো তার মধ্যে এটাকে আমি দিয়ে দিলাম আর তারপরে খুব ভালো মতো এভাবে স্প্রেড করে দিচ্ছি। এরকম একটু সুন্দর মতো স্মুথ করে দিলে ওপরে যে আমরা খিসাটা দেবো সেটা খুব সুন্দর মতো স্মুথ হবে। তো এটাকে এখন একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এখন চলে আসলাম খিসা তৈরি করতে। এজন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এখানে 3 টেবিল চামচ মতো চিনি। সামান্য একটু পানি দিয়ে এটাকে ক্যারামেল করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম 1 কাপ লিকুইড মিল্ক।
আর দেওয়ার পরে এটাকে খুব ভালো মতো আমি একটু মিশিয়ে নিচ্ছি। যখন চিনিটা খুব ভালো মতো গলে যাবে সে পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। আমি ইনস্ট্যান্ট খিরসা বানাচ্ছি, এই জন্য এইভাবে বানালাম। তবে আপনারা চাইলে এটা 1 লিটার দুধ জাল করে ঘিরসা বানিয়ে তারপরে এর উপরে দেবেন। তো আমার কাছে সময়টা বেশি ছিল না, এই জন্য আমি এভাবে ইনস্ট্যান্টভাবে তৈরি করে নিলাম। তো এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে মিডিয়াম হিটে রেখে, মানে মিডিয়ামের থেকে হালকা একটু লো, এভাবে নেড়ে চেড়ে আমি এটাকে রান্না করে নেব। যখন দেখবেন এটা অনেকটা ঘন হয়ে যাবে সেই পর্যায়ে আরও একটু লোতে রেখে এটাকে আমি কুক করে নিচ্ছি, যাতে গায়ে ছিটে না আসে। আর অবশ্যই অনবরত নেড়ে চেড়ে এটা করতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে গেলে এটা পোড়া পোড়া স্বাদ চলে আসবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এই জন্য খুব দ্রুত এই কাজটা করতে হবে আর একদম চুলার পাশে দাঁড়িয়ে থেকে এভাবে নেড়ে চেড়ে খিরসাটাকে বানিয়ে নিতে হবে। তো দেখুন খিরসাটা আমার অলমোস্ট হয়ে গেছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। এর থেকে বেশি ঘন করা যাবে না, তাহলে কিন্তু অতিরিক্ত ঘন হয়ে যাবে, তখন ওটা অন্যরকম হয়ে যাবে। তো এভাবেই আমি নামিয়ে নিচ্ছি। তো এদিকে আমাদের সন্দেশটাও খুব সুন্দর মতো সেট হয়ে গেছে। এখন উপরে আমি খিরসাটা দিয়ে দিলাম। আর খিরসাটা দেওয়ার পরে আবার খুব ভালো করে একটু স্মুথ করে দেব, তাহলে এটা সুন্দর মতো সেট হয়ে যাবে। তারপরে এটাকে আমি ফ্রিজে রেখে দেব প্রায় আধা ঘন্টার জন্য। এতে করে একদম সব কিছু পারফেক্টলি সেট হয়ে যাবে। যদি সরাসরি এটা কাটতে যান তাহলে কিন্তু কাটতে পারবেন না। তো একটুখানি ঠান্ডা করে তারপরে কাটলে এটা সুন্দর মতো কাটা হয়। যেহেতু এখানে আমি ইনস্ট্যান্ট খিরসাটা ব্যবহার করেছি, এই জন্য একটু দেখতে এরকম হয়েছে। যদি আপনি একদম 1 লিটার দুধ জাল করে ঘন করে যে খিরসাটা ব্যবহার করবেন, সেটা আরও দেখতে আরও সুন্দর হয়, খুবই গ্লসি হয় উপরে দেখতে। তো এটাকে আমি 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর 30 মিনিট পরে দেখুন কতটা সুন্দর মতো সেট হয়ে গেছে। এখন প্লাস্টিক র্যাপারটা ধরে আমি এভাবে উঠিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর মতো এটা উঠে যাবে। তারপরে এটাকে আপনাদের পছন্দ মতো সাইজ করে আপনারা কেটে নেবেন। তো আমি যেটুকু পরিমাণ করেছিলাম সেটা দিয়ে আমার টোটাল 8টা এরকম সন্দেশ হয়েছে, মানে মিডিয়াম সাইজের 8টা হয়েছে। আপনারা এর থেকে ছোটো করলে আরও কম হতে পারে। যদি এটাকে আরও বেশি চ্যাপ্টা করেন তাহলে আরও বেশি হবে। তো এই তো হয়ে গেছে আমাদের সন্দেশ। আর প্রতিবার কাটার পরে অবশ্যই ছুরিটাকে ভালো মতো ধুয়ে নেবেন, তাহলে আরও বেশি সুন্দর কাট হবে। এটা কিন্তু অথেন্টিক রেসিপি নয়, এটা কিন্তু আমি আমার মতো করে তৈরি করেছি, আর এটা আমার কাছে খেতে অসম্ভব মজা লেগেছে। তো আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যেন। আর যারা আমার এই মিষ্টির ভিডিওগুলো এত পছন্দ করেছেন আর এত ভালোবাসা দিয়েছেন, তাদেরকে এতগুলো থ্যাংক ইউ, কারণ আপনার একটা ভালোবাসা আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। এখন আরেকবার চলুন কেটে দেখাই, দেখুন কতটা ক্রিমি হয়েছে। যদি এই ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার। তাহলে এই তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।